আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা এক অদ্ভুত ভূতের, মানে এমন এক ভূত যে ভয় দেখাতে চায় না, বরং দয়ালু হতে চায়। গল্পের শুরুতেই একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে। আজ একটা ভূতের গল্প বলি, কিন্তু শুনলেই ভয় পাবেন না, কারণ এই ভূতের গল্পটা মোটেও ভয়ের না। তো চলুন পরিচিত হওয়া যাক আমাদের গল্পের মূল চরিত্রের সাথে। ওর নাম বোকাবু, বয়স মাত্র 7, মানে মানুষ হলে এখন ক্লাস 2তে পড়তো আর কি। ব্যাপারটা হলো, ভূতেদের জগতে বোকাভূ একেবারে বেমানান। মানে অন্য সব ভূতের বাচ্চারা যখন মারামারি খামচাখামচি করে, কাদায় গড়াগড়ি খায়, বোকাভূ তখন এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওর মারামারি একদম পছন্দ না। উল্টে অন্য কারো কষ্ট দেখলে ওরই মন খারাপ হয়ে যায়। ছেলের এই রকম স্বভাব দেখে ওর বাবা তো মহাচিন্তায়। তিনি বুঝতেই পারেন না, আরে ভূতের ছেলে হয়ে এত শান্তশিষ্ট হয় কি করে। শেষে একদিন তো রেগেমেগে জিজ্ঞেসই করে বসলেন, তোর হয়েছেটা কি শুনি? সবাই কেমন মারামারি করছে আর তুই করছিস না কেন? বাবার আসল ভয়টা কি জানেন? তার মনে হচ্ছে ছেলেটা এভাবে বোকা থাকতে থাকতে শেষে না হাবাভু হয়ে যায়। আর ভূতেদের সমাজে হাবাভু নামটা কিন্তু সাংঘাতিক লজ্জার একটা ব্যাপার। তো ছেলের এই ভালো মানুষের সমস্যা যখন আর কিছুতেই সারছে না, তখন বাবা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেললেন। ঠিক করলেন বোকাভুকে নিয়ে যেতেই হবে সেই ভয়ঙ্কর ভুতুরে ডাক্তারের কাছে। আর এই ভুতুরে ডাক্তার, ইনি কিন্তু কোনো সাধারণ ডাক্তার নন। দেখতেই ভয়ঙ্কর, কটমট করে তাকান, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো উনি সবসময় ছড়া কেটে কথা বলেন। তো বাবা ছেলে ডাক্তারের কাছে পৌঁছতেই ডাক্তার তার সেই গমগমে গলায় ছড়া কেটে উঠলেন। জানতে চাইলেন সমস্যাটা ঠিক কি। এবার বোকাভুরুর বাবা এক এক করে ছেলের রোগের লক্ষণগুলো বলতে শুরু করলেন। আর লক্ষণগুলো এমন যা শুনলে যে কোনো ভূত ডাক্তারই মানে অবাক হবেনি। গল্পের সবচেয়ে মজার জায়গাটা কিন্তু এটাই, বাবা ছেলের যে ভয়ঙ্কর লক্ষণগুলোর কথা বললেন সেগুলো শুনলে মনে হবে কোনো ভালো ছাত্রের কথা বলা হচ্ছে। যেমন বোকাভো স্কুলে গিয়ে পড়াশোনা করতে চায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, এমনকি ভূতেদের যে প্রিয় কাদায় স্নান সেটাও সে করতে চায় না। তবে সবকিছুকে ছাপিয়ে গেল একটা কথা। যখন বাবা বললেন যে বোকাভু পড়াশোনা করতে চায়, ডাক্তার এতটাই অবাক হলেন যে নিজের ছড়া কাটার অভ্যেসটাই ভুলে গেলেন। মুখ থেকে শুধু বেরোলো, সে কি? যাই হোক, একটু ধাতস্থ হয়ে ডাক্তার আবার ছন্দে ফিরে এলেন, আর তারপর খুব গম্ভীর গলায় রায় দিলেন, অবস্থা ভয়ঙ্কর। এই ভালো মানুষই একেবারে ওর ভেতরে ঢুকে গেছে। অনেক চিন্তাভাবনা পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার শেষমেশ রোগটা নির্ণয় করলেন, আর রোগটার নাম দিলেন মানুষ রোগ। মানে সোজা কথায় বোকাভুর ভেতরে মানুষের স্বভাব ঢুকে গেছে। রোগ তো ধরা পড়ল, এবার তো চিকিৎসার পালা, তাই না? আর যেমন অদ্ভুত রোগ, ডক্টর তার জন্য এক তেমনই অদ্ভুত নিদান বাতলে দিলেন। চিকিৎসাটা কি? না, বোকাভুকে এখন থেকে মানুষের বাচ্চাদের সাথেই থাকতে হবে, এমনকি ওদের স্কুলেই ভর্তি হতে হবে। ডাক্তারের যুক্তিটা বেশ মজার। উনি ভাবছেন মানুষের সাথে থাকতে থাকতে বোকাভু এতটাই বিরক্ত হয়ে যাবে যে সে নিজেই আবার আসল ভূতের মতো হতে চাইবে। তো ডাক্তারের এই অদ্ভুত পরামর্শই বাবা মেনে নিলেন। ছেলের জন্য কিনে আনলেন ঝকঝকে নতুন শার্ট প্যান্ট, একটা স্কুল ব্যাগ আর একটা জলের বোতল। একেবারে নতুন জীবনের জন্য তৈরি করা হচ্ছে তাকে। আর এভাবেই শুরু হলো বোকাভুরুর একটা ডাবল লাইফ। দিনের বেলা সে একদম মানুষের মতো স্কুলে যায়, বন্ধুদের সাথে হাসে খেলে, কিন্তু যেই না রাত হয় অমনি সে ফিরে আসে নিজের ভূতের দুনিয়ায়। সেই বাঁশঝাড়ের মাথায় ডালে পা ঝুলিয়ে ওর রাত কাটে। গল্পটা এখানেই শেষ, কিন্তু একটা মজার প্রশ্ন রেখে যাচ্ছে। কে বলতে পারে, হয়তো আমাদের আশেপাশের কোনো স্কুলেই এমন কোনো বোকাভূ পড়াশোনা করছে, আর আমরা তাকে একদম নিজেদের মতোই একজন ভাবে ওর সাথে হাসছি খেলছি, কে জানে।